হাতে তেল মাখতে শুরু করে দিয়েছি, এঁচড় কাটবো। আজকে এঁচড় দিয়ে হবে এঁচড় বিরিয়ানি। শুধু এঁচড় বিরিয়ানি না, এঁচড় ডিম বিরিয়ানি। আজ বর্ণিতার বাবার জন্মদিন, ওর ইচ্ছে হয়েছে যে এঁচড় বিরিয়ানি খাবে, তো তার জন্য আজকে এঁচড় ডিমের বিরিয়ানিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কচি এঁচড় নিয়ে নিয়েছি, এখন পিসিমা কাটবেন এঁচড় আর আমি বাকিগুলো কেটে নেব। এবারে কচি কচি পিসিমা দেখুন এরকম বড় বড় করে কাটবেন, বিরিয়ানি হবে তো। কত আটা বেরোচ্ছে। এঁচড় কাটার সময় আটার পরিমাণ দেখলেই বোঝা যাবে কদিনের পুরনো না আজকেই চাষির বাড়ি থেকে কেটে এনেছে বাজারে। বেশি আটা মানেই বেশি টাটকা। বিরিয়ানিতে একটু আলুও দেব, সেই জন্য আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এই যে আঁতিটা, এটা আগে কাটবো, কেটে বাদ দিয়ে দেবো। এঁচড়টা খুব ভালো, বলুন তো স্যার। কচি আছে, দানা ফানা ফেলতে হবে না, কিচ্ছু না। কিনে এটা দুটো কর। হ্যাঁ দুটো করে, হ্যাঁ এরকম বড় বড় করে করো। হ্যাঁ ঠিক আছে। এই সময়েতে টাটকা তাজা এঁচড় দিয়ে একবার বিরিয়ানি বানাবেন। আজকে আমি যেভাবে বানাচ্ছি ঠিক এইভাবে বানিয়ে খাবেন। মাংসর বিরিয়ানির থেকেও এই এঁচড়ের বিরিয়ানি একবার যদি খান মুখে লেগে থাকবে। একটাই শর্তে, সঠিক পদ্ধতিতে যদি এই এঁচড় বিরিয়ানি বানান তাহলে মাংসের বিরিয়ানি ফেলে রেখে এঁচড় বিরিয়ানি খাবেন। বিরিয়ানি করার আগে চাল সবসময় ভালো করে ধুয়ে 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখবে, তাহলে ভাতটা খুব ভালো হবে। একটা ভাতও ভেঙে যাবে না, ঠিকঠাক ভাতটাও হবে। আর যতক্ষণ এই ঘোলা জলটা বেরোবে ততক্ষণ চালটাকে ভালো করে রগড়ে রগড়ে ধুয়ে নিতে হবে। এঁচড় আর আলু আলাদা আলাদা সিদ্ধ করব, কারণ হচ্ছে এঁচড়টা সিদ্ধ করতে একটু সময় লাগবে। আর এর সাথে যদি আলুটা দিই না তাহলে আলুটা বেশি নরম হয়ে যাবে, দিয়ে গলে যাবে, ভেঙে যাবে, তখন বিরিয়ানিতে দেখতে ভালো লাগবে না। ওই জন্য এঁচড়টাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। লবণ, হলুদ গুঁড়ো, প্রেসার কুকারে 3টে সিটি পড়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আলুটাও সিদ্ধ করে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। আলুও সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলোকে হাফ সিদ্ধ করে তুলে নিচ্ছি। এঁচড়, আলু আর ডিম সিদ্ধ হয়ে গেছে একে একে। এবার বেরেস্তা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এদিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। হ্যাঁ টুকি। ওই তেলেই এঁচড় ভেজে নিচ্ছি। এঁচড় ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আলুটাও ভাজছি। আলু ভাজা হয়ে গেছে, আর আজকে চন্দ্রমুখী আলু নিয়েছি তো, তাই আলুগুলো একটু ভাজতে ভাজতে দেখুন গাগুলো খুলে আসছে। মানে চন্দ্রমুখী আলু হলে ঠিক এইরকমই হয়। এবার তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ।
আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, লবণ। আদা রসুন কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা গুলে রাখা মশলা। এতে আছে ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিচ্ছি 1 চামচ বিরিয়ানি মশলা। এবার দিচ্ছি লবণ দিয়ে ফেটিয়ে নেওয়া টক দই, 3 চামচ টক দই। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, ভাজা এঁচোড় দিয়ে দিচ্ছি। দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এঁচোড়টা এমনিতেই সিদ্ধ করা ছিল, কষা থেকে আর 10 মিনিট ঢাকা দিয়ে আমি প্রায় মিনিট 15 রান্নাটা করে নিয়েছি। আর গ্রেভিটা এরকম একটু রেখে দেবো, এর থেকে বেশি গ্রেভিটা শুকাবো না। নামানোর আগে দিয়ে দিচ্ছি গোলাপ জল 1 চামচ, 1 চামচ কেওড়া জল। এঁচোড়টা রান্না হয়ে গেছে। ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, একটু সাদা তেল দিয়ে দিলাম। জল ফুটে গেছে, এবার চাল তুলে দিচ্ছি। বিরিয়ানির ভাত হয়ে গেছে। এবার ভাতটাকে আমি ছেঁকে ছেঁকে এই হাঁড়ির মধ্যে দিতে থাকবো। আলাদা করে ভাতের ফ্যান না ঝরিয়ে এইভাবে ছেঁকে তুলে একবারে দমের জন্য সাজিয়ে নেব। হাঁড়ির মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিয়েছিলাম, এবার দিয়ে দিচ্ছি ভাত। আলু দিয়ে দিচ্ছি। এবার এই গ্রেভি সমেত এঁচোড় দিয়ে দিচ্ছি। বেরেস্তা, বিরিয়ানি মশলা। এবার বাকি ভাতটাও আমি ছেঁকে দিয়ে দিচ্ছি। সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি আর আলাদা করে ভেজে কষালাম না, তো আপনারা যদি চান তো ডিমটাকে আলাদা করে ভেজে একটু কষিয়ে নিতে পারে। এবার বাকি ভাতগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। কেশরি কালার, মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল দিয়ে আমি একটুখানি গুলে নিয়েছি। এবার এই ভাতের উপর ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ঘি, একদম উপর থেকে ঘি। এইভাবে আটা দিয়ে হাঁড়ির মুখটা সিল করে দিচ্ছি। ব্যাস, দেওয়া হয়ে গেছে। এবার এই থালাটা বসিয়ে দিলাম। এবার দমে 15 মিনিটের জন্য বসিয়ে দিচ্ছি। এবার বিরিয়ানির হাঁড়ি খোলা চলবে। এই দেখুন কি সুন্দর হয়েছে। খাজানা ওপেন হলো। চলে এসো। জন্মদিনে এঁচড় খাওয়াচ্ছ বাবাকে? আমি কি করবো, তোর বাবাই তো বলেছে যে গাছ পাটা দিয়ে বিরিয়ানি খাও। এঁচড়ের আরেক নাম হচ্ছে গাছ পাটা। বাবা যে গেলে বলেছে তাহলে এই বিরিয়ানিটা চিকেন মটনের মতনই ভালো হবে, নাহলে এমনি তো বলবে না। খেয়ে দেখো না শুধু। এমনিতেই সেন্ট পাচ্ছি বসে বসে, অপেক্ষায় আছি। গরম না ঠান্ডা হয়েছে। তোমাকে 2টো আলু দিয়েছি, ঠিক আছে? আলু খেতে ভালোবাসো। চিকেন তো সবসময় খাও, ঠিক আছে? মটন খাও, আজকে এঁচড়টা খেয়ে দেখো। এঁচড় বলে তো চিনতে পারছি না। এঁচড়ের রূপ বদল করে দেওয়া হয়েছে। অনেকে যারা মটন চিকেন পছন্দ করে না তাদের জন্যও একদম বেস্ট। এই একটা জিনিস যেটা আমাদের বাড়ির কেউই বাইরে খেয়ে কোনোদিন আমরা সুখ পেলাম না। মা বিরিয়ানিটা তো বানাই, এমন কেউ ধারে কাছে আসতেই পারবে না। একদম
বাবা মেয়ে দুজনেই হচ্ছে বিরিয়ানি ভক্ত। আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন আমি সবজি ভাত খাই আর ওরা বাবা মেয়ে খাবে বিরিয়ানি। আমাদের এই দিককার মতো হোটেলের মতো রান্না করতে পারে না বাইরের দিকে সবজি ভাত, বলে তুমি খাও, আমরা তার থেকে বিরিয়ানি খাই। বিরিয়ানিটা সব জায়গায় পাওয়া যায়, আর বিরিয়ানিতে একটা ডিম আলু একটা চিকেন পাওয়া যায়, আর বাবা মেয়েতে খাবে। আর আমি তো এই রেগে যাই, এতটাই ওদের প্রিয়। আর খাবে আর শুধু বলবে ওর বাড়িরই ঠিক আছে, এখানে তো খাচ্ছি একটু দেখছি যে এদিকের বিরিয়ানি কেমন, তবে তো মনে হবে যে হ্যাঁ বাড়িরটা কেমন হয়। বাবা শেষ হয়ে গেল, বাবাকে দেবে তো? হ্যাঁ মা এই তো দেবো, দেখি প্লেটটা বাড়া। আজকে আজকে আর তোমার বাবাকে না করবো না, ঠিক আছে? অন্যদিন পরিমাণ মতো দিই, আজকে জন্মদিনের ব্যাপারটা অল্প করে দাও। আজকে একটু খাক। আরে আমি ভাবছিলাম নেবো কি নেবো না, মেয়েটা বললো আমি তাহলে একটু নিই। এত ভালো হয়েছে না, কিছু বলার নেই। এসে দিই একটা। হালকা ঝালের ওপরে, হ্যাঁ এঁচোড়টা দারুণ আছে। এত সুন্দর বলে গেছে এঁচোড়টা। প্রতি বছর এখানে বর্ণিতার বাবাকে 5 রকম তরকারি করে পায়েস চাটনি পাঁপড় সব রকম করে যেরকম জন্মদিনে হয় সাজিয়ে দেওয়া হয়। ও অত কিছু পছন্দ করে না, দিয়ে আমাকে বললে যে তুমি সিম্পল একটা কিছু রান্না করবে, এক কাজ করো এঁচোড় বিরিয়ানি করো, কারণ এবছর এখনও তো এঁচোড় বিরিয়ানি হয়নি আর এঁচোড় বিরিয়ানিটা খুব ভালো করো তুমি। আমি বললাম ঠিক আছে, এঁচোড়ের সাথে একটু ডিমও দিই, তাহলে এঁচোড় ডিম বিরিয়ানি হয়ে গেল। তো ওদের বাবা মেয়ের তো ভীষণ ভালো লেগেছে। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখে অবশ্যই বাড়িতে একদিন রান্না করে খাবেন। এই সময় কচি কচি এঁচোড় বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, আবার অনেকের বাড়িতে গাছেও আছে এঁচোড়। তো অবশ্যই কিন্তু এইভাবে যেইভাবে আমি বানিয়েছি এইভাবে একবার বানাবেন।